আপনারা যারা নতুন রয়েছেন এই ডিজিটাল মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে, যারা বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করার পর আপনারা পেমেন্ট নিয়ে আসতে চাচ্ছেন বা পেমেন্ট নিয়ে আসার মাধ্যমটাতে আপনারা কিছু সমস্যায় পড়তেছেন। কিরকম সমস্যা? সচরাচর আমরা জানি ক্লায়েন্ট সচরাচর সবসময়ের জন্য তাদের PayPal অ্যাকাউন্টের মধ্যে সার্ভিস বা তাদের PayPal অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট মেথডটাকে তারা ইজি প্রসেস বলে মনে করে। তারা যেকোনো টাকাকে বা যেকোনো ডলারকে পেমেন্ট করার সময় তারা PayPal টাকে বেছে নেয়। তারা PayPal থেকে পে করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। যেমন আমরা বিকাশ, নগদ, রকেট বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যখন আমাদের পেমেন্ট গুলাকে ইজি মেথড এ পেমেন্ট করে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা যেকোনো যে প্রোডাক্ট কিনতে আমাদের যখন টাকা পে করা লাগে, আমরা বিকাশ থেকে ইজিলি পেমেন্ট করতে পারি, নগদ থেকে ইজিলি পেমেন্ট করতে পারি। ঠিক সিমিলার ভাবে ক্লায়েন্ট সাধারণত তাদের PayPal অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। তবে ক্লায়েন্ট যদি আপনাদের নতুন না হয়ে থাকে, পুরাতন হয়, তাহলে আপনি তাকে বিভিন্ন মেথডের মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে পারবেন। এজন্যই আপনাদের কাছে নতুন একটা পেমেন্ট মেথড সম্পর্কে আপনাদের সাথে ধারণা দেওয়ার চেষ্টা করব। যেই প্ল্যাটফর্মটি এখন সচরাচর ডলারের রেট অনেক থেকে বেশি দিচ্ছে। $১ আপনি প্রায় ৳১২১ করে পাচ্ছেন। যেখানে অন্যান্য পেপ্যাল সার্ভিসে নিতে গেলে তুলনামূলক আমাদেরকে কম পেতে হয়। তবে আপনাদের ক্লায়েন্ট যদি নতুন হয়ে থাকে, ১ম বার পেমেন্ট চায় বা ১ম বার পেমেন্ট করতে চায়, ২য় বার চায়, ৩য় বার চায়। এরকম যদি কোনো ক্লায়েন্ট আপনাদের থেকে থাকে কিন্তু পেপ্যাল এর মাধ্যমে আপনার পেমেন্টটা করতে যাচ্ছে, তাহলে আপনি আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন যে, "ভাই আমার পেপ্যাল সার্ভিসের প্রয়োজন। আপনি যদি চান আমি আপনাদের জন্য পেপ্যাল এর পেমেন্ট নিয়ে আসতে পারবো বা আপনাদের কাছে পেমেন্ট দিতে পারবো।" আমার অলরেডি একটা পেপ্যাল এর গ্রুপ রয়েছে যেখানে আমরা প্রতিনিয়তই বাইরের দেশের ক্লায়েন্টের বিভিন্ন কান্ট্রির ডলার আমরা রিসিভ করে থাকি। আপনি যদি আপনার ক্লায়েন্টের ডলার বা PayPal এর পেমেন্ট আমাদের মাধ্যমে নিয়ে আসতে চান, আপনি তাহলে ইজিলি আমাদের মাধ্যমে নিয়ে আসতে পারেন। সো আপনি যদি আমাদের PayPal গ্রুপের সাথে যুক্ত হতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনার Facebook আইডির URL দিতে হবে অথবা আপনি চাইলে আমাদের একটা Facebook গ্রুপ রয়েছে। আপনি সেখানে গিয়ে একটা পোস্ট করতে পারেন যে, "ভাই আমাদের বা আমার PayPal এর সার্ভিস প্রয়োজন। আমি আপনার PayPal এর গ্রুপের মধ্যে জয়েন হতে চাই।" তো সেখানে অনেক ধরনের কনফিউশন হবে, ভাই আপনার PayPal এ এড করব বা আপনার PayPal এ এড হবো, আপনারা কত করে ডলার দিচ্ছেন বা কিরকম কি ফেসিলিটি? একটাই কথাই বলব যে ডলারের রেট আমরা কত করে দিচ্ছি ওইখানে আমাদের গ্রুপের মধ্যে ডিটেইলস এ দেওয়া রয়েছে এবং আমরা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে PayPal এর সার্ভিস বা পেমেন্ট রিসিভ করার পর আমরা ডেলিভার কবে করি আপনাদের কাছে। এইটা সর্বোচ্চ আমরা ৭২ ঘন্টার মধ্যে যেকোনো PayPal এর পেমেন্ট আমরা আপনাদের কাছে ডেলিভার করি। পেমেন্ট সাথে সাথেই আসবে কিন্তু আমরা আপনাদের জন্য ৩ দিনের মধ্যে সচরাচর আপনাদের কাছে আপনাদেরকে পেমেন্ট ডেলিভারি করব। সো কারণ হচ্ছে সচরাচর আমরা ১ দিনের মধ্যেই করার চেষ্টা করি। তবে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা ৩ দিনের টাইম নিয়ে থাকি। ৩ দিনের মধ্যে আমরা আপনাদের পেমেন্টটা আপনাদেরকে দিয়ে থাকি। সো যারা অলরেডি আমাদের PayPal গ্রুপে যুক্ত রয়েছেন তারা অলরেডি আমাদের এই সকল বিষয়টি জানেন। যারা নতুন রয়েছেন, যাদের PayPal এর সার্ভিস প্রয়োজন, ক্লায়েন্ট নতুন, ক্লায়েন্ট PayPal এর কারণে PayPal সার্ভিস না থাকার কারণে আপনি ক্লায়েন্টটাকে হারিয়ে ফেলতেছেন। এরকম সমস্যা দূর করার জন্য আপনাদের জন্য আমি PayPal সার্ভিস নিয়ে এসেছি। আমাদের ইন্ডিয়া থেকে PayPal অ্যাকাউন্টটি ব্যবহার করা হয়। এটাতে কোনো ভয়ের কিছু নেই। আমাদের ভেরিফাইড PayPal অ্যাকাউন্ট। আপনি চাইলে যেকোনো যত ইচ্ছা ততগুলা ডলার রিসিভ করতে পারেন। সো আপনি যদি চান আমাদের Facebook গ্রুপে জয়েন হয়ে একটা পোস্ট করতে পারেন Facebook গ্রুপে। আপনার পোস্টটি ডিনাই করে দেওয়া হবে এবং আপনাকে PayPal এর গ্রুপের মধ্যে এড করে দেওয়া হবে। সো সেদিকে আমরা না গিয়ে আমরা যে আজকের টপিকটি আমরা কি সিলেক্ট করছি। আপনার ক্লায়েন্ট অনেক আগের, আপনি পেমেন্ট নিয়ে আসতে চাচ্ছেন, পেমেন্ট নিয়ে আসেন অনেক মাধ্যমে। আমি রেকমেন্ড করব যেই ক্লায়েন্টটা আপনার পুরানো হয়ে গেছে, সেই ক্লায়েন্টটাকে অবশ্যই PayPal থেকে কনভার্ট করে আপনি তাকে Payoneer এর মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে পারেন। তার কাছ থেকে আপনি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে পারেন। তার কাছ থেকে আপনি Remitly এর মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে পারেন। আজকের মূল টপিকটি থাকতেছে আমাদের Remitly অ্যাকাউন্ট নিয়ে। পূর্বে আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি। সেই ভিডিওটিতে আমি দেখিয়েছি যে যদি আপনারা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে কোন পেমেন্ট নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে আপনার কি ইনফরমেশন দিতে হবে। আপনি যদি সেই ভিডিওটি আমার না দেখে আসেন তাহলে অবশ্যই রেকমেন্ড করব এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আপনি চাইলে আমাদের সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেই ভিডিওতে দেখে আসলে আপনার একটা সুবিধা হবে যদি আপনার পুরাতন ক্লায়েন্ট ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পেমেন্ট করে তাহলে সেখানে আপনি ৳১৩১ করে ডলার রেট পাচ্ছেন। সো
এরকম রেট কেউ দিচ্ছে না। সো যদি আপনার ওই ধরনের ক্লায়েন্ট থেকে থাকে তাহলে আপনি ওই প্রসেসটা মেইনটেইন করতে পারেন। যদি আপনার নতুন ক্লায়েন্ট হয় তাহলে অবশ্যই রেকমেন্ড করব PayPal এর মাধ্যমে আপনি সার্ভিসটা নিয়ে আসেন। যাতে ক্লায়েন্টের ১ম পেমেন্ট করতে কোনো প্রকারের সমস্যা না হয়। যাদের আমাদের পুরাতন ক্লায়েন্ট রয়েছে তারা আমরা চাইলে রিমিটলির মাধ্যমে তাদের পেমেন্ট নিয়ে আসতে পারি। রিমিটলিতে সাধারণত সচরাচর রাইট নাও আজকে আমি ভিডিওটি তৈরি করতেছি আ ১৮ তারিখ। হয়তো জানি না কবে ভিডিওটি আপলোড হবে। এখন এই বর্তমান ৳১২১ করে দিচ্ছে রিমিটলি। এই রিমিটলি অ্যাকাউন্টে যদি রিমিটলির মাধ্যমে যদি আপনি কোন পেমেন্ট নিয়ে আসতে চান তাহলে আপনাকে কি করতে হবে চলুন আমি স্ক্রিন শেয়ার করে আপনাদের কাছে আপনাদেরকে ডিটেইলস এ সেটা শেয়ার করি। আমরা একটা ক্রোম ব্রাউজার ওপেন করে রাখছি। এখানে আপনি শুধু লিখবেন রিমিটলি। রিমিটলি লেখার পর এখানে আমাদের ১ম যে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আমাদের রিমিটলি অ্যাকাউন্টের মধ্যে চলে আসি। চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কারেন্সির একটা আ শিডিউল দেখাচ্ছে যে আমরা কোন কারেন্সিতে কি করতে পারবো। এখানে ইউনাইটেড স্টেট দেওয়া রয়েছে। সাপোজ আমরা ডলারে পেমেন্ট করব এই কারণে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে রাখতেছি। এবং এখান থেকে অবশ্যই আমরা বাংলাদেশে রিসিভ করব। আমি বাংলাদেশটা সিলেক্ট করে গেট স্টার্ট এ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের কারেন্সিটা হয়ে গেল বাংলা ইউনাইটেড স্টেটস টু বাংলাদেশ। মানে ইউনাইটেড স্টেটের ডলার আমরা বাংলাদেশে রিসিভ করব। তাহলে আমরা কত করে পেমেন্ট পাচ্ছি। আমি যদি এখানে আপনাদেরকে 1 সিলেক্ট করি, 1 সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন ৳১২১ হচ্ছে ৬৭ পয়সা করে আপনি এখান থেকে $১ এর প্রতি পাচ্ছেন। আপনি যদি $২০০ এখান থেকে পেমেন্ট নিতে পারেন তাহলে ৳২৪,৩34 আপনি এখান থেকে রিসিভ করতে পারবেন। আপনি যদি $৫০০ এখান থেকে রিসিভ করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলার কোনো প্রয়োজন বলে মনে করি না। দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে কত টাকা পেমেন্ট নিতে পারছেন। সো আপনি যদি আপনার যদি ক্লায়েন্ট পুরাতন হয়ে থাকে, আপনি যদি কোন সমস্যা না চান বা ক্লায়েন্ট যখন পেমেন্ট করে আপনার ব্যাংকের মাধ্যমে বা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে, সেখানে একটা আবার সমস্যা রয়েছে। কিরকম সমস্যা? সেখানে আপনার ক্লায়েন্ট পেমেন্ট করলো ৪-৫ দিন পর আপনার টাকাটা আপনার হাতে আসে বা আপনি রিসিভ করতে পারেন। তবে রিমিটলি সম্পূর্ণটাই ব্যতিক্রম। আপনি এখানে টাকাও পাচ্ছেন বেশি, আবার এখানে আপনার ক্লায়েন্টের রিমিটলি অ্যাকাউন্ট থাকবে। রিমিটলি অ্যাকাউন্টের মাধ্যমে আপনার সেই বিকাশ অ্যাকাউন্টে অথবা নগদ অ্যাকাউন্টের মধ্যে আপনার পেমেন্টটাকে সেন্ড করবে। আপনি সম্পূর্ণ টাকাটা ১ মিনিটের মধ্যে পাবেন। শুধু সেন্ড বাটনে ক্লায়েন্ট ক্লিক করবে। আপনার এখানে ১ মিনিটের মধ্যে একটা নোটিফিকেশন আসবে বা মেসেজ আসবে আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টের মধ্যে আপনার টাকা আপনি রিসিভ করছেন। এই হ্যাসেল থেকে দূরে থাকার জন্য আপনি চাইলে রিমিটলিকে ব্যবহার করতে পারেন। সো রিমিটলি আপনার কেমন লেগেছে বা রিমিটলি সম্পর্কে যদি আপনার নতুন হয়ে থাকে বা নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার রিমিটলি সম্পর্কে ধারণাটা কেমন লেগেছে। সো আশা করছি রিমিটলি সম্পর্কে আপনারা ভালো একটা ধারণা পেয়েছেন বা পেপ্যাল সার্ভিস আপনাদের কোথা থেকে নিতে হবে সেই সম্পর্কেও ভালো একটা ধারণা পেয়ে গেছেন। সো আমি আশা করছি আমার সকল বিষয় আপনারা এই ভিডিওর মূল টপিকটি থেকে শুরু করে আমি যতগুলো বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম, প্রত্যেকটা টপিক বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন সেটাও কমেন্টে জানাতে পারেন। সো যদি আপনাদের বা আপনাদের নতুন কিছু জানার বা কোনো কিছু শেখার প্রয়োজন হয়ে থাকে বা এমন কিছু জিনিস আছে যেটা আপনি জানেন না, আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনার জন্য সেই ভিডিওটি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি। শেষ অংশে এসে বলতে চাই কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।